नमस्कार Sabita.M.S. लाइफस्टाइल परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম চাল কুমড়ো ভাপা। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এইভাবে চাল কুমড়ো ভাপা বানিয়ে নিলে গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। আর নিরামিষ দিনে যে কোনো দিনই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি। আমি আমার পরিমাণ মতো টুকরো করে নেব। তো টুকরো করে নিলাম। এখন আমি খোসা ছাড়িয়ে নেব। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা চাইলে বটি দা দিয়েও কিন্তু কেটে নিতে পারো। তো এইভাবে রাউন্ড শেপে কিন্তু আমি কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নিলে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। কাটা হয়ে গেছে। এখানে আমি 5 পিস নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো। ভালো করে ধুয়ে হলুদ নুন মেখে নেব। আর হলুদ নুন এইভাবে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এখানে নিয়ে নিচ্ছি কিছু মশলা। এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। চলে আসলাম ওভেনের কাছে, দিয়ে দিলাম সাদা তেল আর হলুদ মাখিয়ে রাখা এখন চাল কুমড়ো ভেজে নিচ্ছি। এখন আমার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে, আর ঢেকে দিলাম। এইভাবে ঢেকে 2-3 মিনিট আমি ভেজে নেব উল্টে পাল্টে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর যেগুলো বাকি আছে সেগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা চাল কুমড়োর টুকরোগুলো একটা টিফিন বক্সে নিয়ে নিলাম। পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি টিফিন বক্সে ঢাকাটা লাগিয়ে দেব। এখন চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড যদি নাও থাকে তোমরা প্লেট বা বাটি বসিয়ে নিতে পারো। এর উপরে দিয়ে দিলাম টিফিন বক্স। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। আর এখানে যে ছিদ্রটা আছে ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দেব। এইভাবে আমি 15 মিনিট ভাপ দিয়ে নেব। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। টিফিন বক্সের ঢাকা খুলিয়ে এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।